হ্যালো বন্ধুরা, দেখি আজকে তোমার কালেকটিভ আগামী দিনের কি ঘটতে পারে। কালেকটিভে আগামী দিনে কি ঘটতে পারে, কি আছে কালেকটিভ এনার্জি, যে আগামী দিনের কি ভাইটাল এনার্জি আছে যেটা ঘটতে পারে। এনজেস প্লিজ আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি ঘটতে পারে তার জন্য 3টে কার্ড দাও। আগামী দিনে কালেকটিভদের মধ্যে কি ঘটতে পারে দেখো। 9 অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টিকেলস। কাজের মধ্যে ভীষণ মশগুল থাকবে, খুব গভীরভাবে কাজ করবে, আর একটু ইমোশনাল থাকবে। হুম। কোনো কাজে তোমার বাধা আসতে পারে, কোনো কাজে তোমাকে বারবার করে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। হয়তো তুমি না পারলে তোমাকে হয়তো অনলাইন থেকে কোনো সাজেশনও নিতে হতে পারে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি, এবার দেখি লাভ লাইফে কি ঘটছে। লাভ লাইফে তোমাদের কি ঘটবে আগামী দিনে তার 3টে কার্ড দাও। প্রচন্ড স্লিপারি কার্ডস গুলো। জাস্ট প্লিজ, লাভ লাইফে আগামী দিনে আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। ডিসএগ্রিমেন্ট, স্পেস, আর এখানে সোল কন্ট্রাক্ট। এখানে যা বুঝতে পারছি, তোমার আর তোমার পার্টনারের মাঝখানে লাভ লাইফে কিছু হয়তো তর্ক বিতর্ক লাগতে পারে। তোমাকে বলছে সেলফ লাভ করো আর পার্টনারকে বোঝার চেষ্টা করো। আর এখানে সোল কন্ট্রাক্ট, তোমার পার্টনার তোমাকে তোমাকে কিছু শিখাতে এসছে, বা তোমার পার্টনার তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, সেটা বোঝার চেষ্টা করো। বারবার করে কিন্তু এটাই বলছে। তুমি মানে হতে পারে তর্ক বিতর্কের মাঝখানে তুমি হয়তো বুঝতে পারছো না যে কি ঘটছে, কিন্তু একটু স্পেস নাও, একটু মাথা ঠান্ডা করো, তারপরে কি বলতে চাইছে তোমার পার্টনার একটু বোঝার চেষ্টা করো, হয়তো তার একটা লজিক খুঁজে পাবে। এঞ্জেলস গাইডেন্স দাও আগামী দিনের জন্য। অ্যাবেন্ডেন্স আর ফরগিভনেস, আর্থিক উন্নতি আছে, আর ফরগিভনেস বলছে ক্ষমা, যদি তোমার পার্টনার কিছু ভুল করেও থাকে ক্ষমা করে দিতে বলছে। আর গেট মোর ইনফরমেশন, বললাম না এখানে কর্মক্ষেত্রে তোমাকে কিছু ইনফরমেশন, বড় কিছু ইনফরমেশন না নিয়ে তোমার এই কাজটা হবে না। সো ইনফরমেশন ভালো করে খোঁজ খবর করে, ভালো করে নলেজ নিয়ে, জ্ঞান নিয়ে তারপরে তুমি কাজটাকে হাত দেবে, তাহলে কিন্তু একবারে পারবে। না হলে বারবার বাধা আসবে, তারপরে তোমাকে সেই নলেজটা নিতে হবে, তারপরে কি তোমার অ্যাকমপ্লিশমেন্ট, সেটা কাজটা কমপ্লিট হবে, তখন আর্থিক উন্নতি পাবে। আর এখানে লাভ লাইফেও যদি তোমার পার্টনারকে ক্ষমা করে দিয়ে কিছু বোঝাতে যেটা চাইছে সেটা বুঝে নিয়ে তারপরে এগোলে তোমারই উন্নতি হবে। অ্যাবেন্ডেন্স মানে কিন্তু শুধু আর্থিক উন্নতি না, অ্যাবেন্ডেন্স মানে এটা ভালোবাসার উন্নতিও দেখায়। ওকে, ওই হচ্ছে গিয়ে। আর যদি ইমপ্রুভমেন্ট অফ হেলথ, যদি তোমার মনে হয় যে তোমার শরীর স্বাস্থ্যের জন্য কোনো সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত, তাহলেও বলবো একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিও, তাহলে তোমার শারীরিক উন্নতির জন্যও একটা হেল্পফুল হবে। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।